যেটা চাবে শেষ পর্যন্ত সেইটাই হবে। এখন সে অন্তর্বর্তীকালীন সরকারি আছে নির্বাচনের আগে 30 দিন, সে 90 দিনের মধ্যে কি সে বিচার করবে? তারা ক্ষমতা থাকাকালীন এই অঘটন ঘটছে। ইনসাফের লড়াই তো কখনোই বন্ধ করা সম্ভব না। যতই আমাদেরকে মানুষ দমায় দিতে চাবে, যারা একটা পার্টি তো চায় আমাদেরকে দমায় দিতে, ইনসাফ প্রতিষ্ঠা না হইতে দিতে, তো আমরা তো সেইটা হইতে দিতে পারি না। দেখেন, একজন থেকে দুইজন থেকে শুরু করে এই জায়গায় আজকে হাজার হাজার মানুষ। আপনি দেখেন সিলেট ব্লক, কুষ্টিয়া ব্লক, আপনার বরিশাল ব্লক, তাহলে আপনি মানুষকে কেমনে দমায় রাখতে পারবেন? জুলাইতে যেমন মানুষ গণহারে রাস্তায় নেমে আসছে, আমরা আসলে এক্সপেক্ট করি যে হাদি ভাইয়ের জন্য, ইনসাফের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা মানুষ রাস্তায় দাঁড়ায় আসবে এবং এটা কোনো দিনই দমায় দেওয়া সম্ভব না। আমরা আছি সব সময়। আমি রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ রাজনৈতিক ব্যক্তিরাও জনগণের বাইরে যায় কোনো কিছুই না। আগে জনগণ, তারপরে রাজনীতি। জনগণ যেটা চাবে শেষ পর্যন্ত সেইটাই হবে এবং এইটাই জনগণের কথা প্রতিষ্ঠিত হওয়া মানেই ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া। এখন যদি পারে আলহামদুলিল্লাহ, যদি না পারে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের মানে চরম থেকে চরমতম ব্যর্থতা। এখন আমরা চাই যত দ্রুত সময়ে সম্ভব বিচার প্রতিষ্ঠিত করা। যেমন আমাদের আসিফ নজরুল সাহেব বলেছেন যে 90 চার্জশিট জমা দেওয়ার 90 দিনের মধ্যে হচ্ছে সে বিচার করবে। এখন সে অন্তর্বর্তীকালীন সরকারি আছে নির্বাচনের আগে 30 দিন, সে 90 দিনের মধ্যে কি হচ্ছে কি সে বিচার করবে? তারা ক্ষমতা থাকাকালীন এই অঘটন ঘটছে, অঘটনই তো বলা যায়। আমাদের ভাই তো আমাদের মধ্যে নাই, তো তারা ক্ষমতায় থাকাকালীনই এর বিচার আমাদের করে দিয়ে যেতে হবে, আর আমরা তাদের কাছে এটাই প্রত্যাশী। তার 90 দিন আসলে কোন সময়ের কোন মানে তার সম্পর্কে আমার আসলে কিছু বলার নাই। সে ওই জায়গায় কেন বসে আছে? তার উচিত স্যারেন্ডার করা জনগণের কাছে যে আমি পারতেছি না। এখন সে স্যারেন্ডার করলেও তো আমরা এখন আর মেনে নিব না, কারণ যে এতদিন ধরে সে লুতুপুতু কেন করলো? এত লুতুপুতু করলে তো চলবে না। সে এত লুতুপুতু করে এসে নির্বাচনের 30 দিন আগে এখন বলবে যে না আসলে আমি পারছি না, আমি স্যারেন্ডার। এখন সে স্যারেন্ডার করলেও তো আমরা স্যারেন্ডার আমাদের মেনে নেওয়া উচিত না। এখন দেখা যাক কি হয়, আমরা প্রত্যাশী।